আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ব্যর্থ হচ্ছে বললেন আরাকচি। 3 কারণে মনে করা হচ্ছে নেতানিয়াহু আর নেই। ইরান যুদ্ধ শুরু করেনি, তবে শেষ করবে। এতটাই শান্তি থাকবে, নিষেধাজ্ঞা আর দিতে হবে না বললেন ট্রাম্প। সর্বশেষ জানাবো হরমুজ প্রণালী দখলে নেয়ার চিন্তাভাবনা যুক্তরাষ্ট্রের। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ ব্যর্থ হচ্ছে বললেন আরাকচি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু করাকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। খবর আল জাজিরার। আব্বাস আরাকচি দাবি করেন তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হচ্ছে। এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে, কিন্তু সেগুলো একইভাবে ব্যর্থ হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামনে যুদ্ধের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা শেষ নেই, আর এ কারণেই তারা আবাসিক এলাকাগুলোতে নির্বিচারে হামলা চালাচ্ছে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তারা বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী করে তুলেছে। 3 কারণে মনে করা হচ্ছে নেতানিয়াহু আর নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন এমন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এর পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এক প্রতিবেদনে দাবি করেছে, সাম্প্রতিক ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হয়ে থাকতে পারেন, তবে তাদের এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকটি কারণে এই জল্পনা তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত করা। তাসনিম নিউজ এজেন্সিকে সাধারণত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ঘনিষ্ঠ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগও এই সংবাদ মাধ্যমকে আইআরজিসি সংশ্লিষ্ট হিসেবে তালিকাভুক্ত করেছে। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, নেতানিয়াহু নিহত বা আহত হওয়ার দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। তাদের মতে, যুদ্ধকালীন পরিস্থিতিতে নিরাপত্তার কারণে অনেক সময় শীর্ষ নেতাদের প্রকাশ্যে উপস্থিত সীমিত রাখা হয়। এদিকে সরকারি সূত্রের বরাতে জানা গেছে, গত 7 মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়। এছাড়া 6 মার্চ তাকে বিয়ারশেবার একটি এলাকা পরিদর্শনের সময়ও দেখা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান যুদ্ধ শুরু করেনি, তবে শেষ করবে। ইরানি প্রশাসনের মুখপাত্র ফাতেমা মোহাজেরানি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, বর্তমান সংঘাত ইরান শুরু না করলেও এই যুদ্ধের সমাপ্তি টানার দায়িত্ব তারা নিজেরই গ্রহণ করবে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে দেয়া এক বিশেষ বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। সরাসরি সম্প্রচারিত ওই বক্তব্যে তিনি পরিষ্কার করে বলেন, আমরা যুদ্ধ শুরু করিনি, কিন্তু আমরাই এই যুদ্ধ শেষ করার দায়িত্ব নিয়েছি। তার এই মন্তব্য মূলত মধ্যপ্রাচ্য চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইরানের অনড় অবস্থানকে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে। এতটাই শান্তি থাকবে, নিষেধাজ্ঞা আর দিতে হবে না বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বাড়তে থাকা জ্বালানি তেলের দাম মোকাবেলায় যুক্তরাষ্ট্র কিছু তেল সম্পর্কিত নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে। মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প সাংবাদিকদের বলেন, কিছু দেশের ওপর আমাদের নিষেধাজ্ঞা আছে। পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত আমরা সেই নিষেধাজ্ঞা তুলে নেব। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, তারপর কে জানে, হয়তো আর নিষেধাজ্ঞা দিতে হবে না, এতটাই শান্তি থাকবে। একই সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে খুব ভালো একটি ফোনালাপ করেছেন, তবে তিনি বিস্তারিত বলেননি কোন নিষেধাজ্ঞা বা কোন দেশের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে। যদিও যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে, যাতে ভারত সমুদ্রপথে আটকে থাকা রুশ তেল কিনতে পারে। হরমুজ প্রণালী দখলে নেওয়ার চিন্তাভাবনা যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি নিজেদের দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে। সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, বর্তমানে হরমুজ প্রণালী উন্মুক্ত রয়েছে, তবে এটি দখলে নেওয়ার কথা ভাবছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্র সেখানে অনেক কিছুই করতে পারে বলে সতর্ক করেছেন তিনি। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালী বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 এ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তবে গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে।